আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এমন সময় আমি এই আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। রহমতের ৮ দিন চলে গিয়েছে, আর মাত্র 2টি দিন আছে, 2টি রোজা রয়েছে। এই সময়ের মধ্যে আমরা কতটুকু আল্লাহর দরবার হতে রহমত হাসিল করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রথম 10 দিন রহমত বলেছেন এবং দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, তৃতীয় 10 দিন অর্থাৎ শেষ 10 দিন হচ্ছে নাজাতের। তাই এই সময়গুলোতে আমরা আল্লাহর রেজামন্দিকে কতটুকু হাসিল করতে পেরেছি। মনে রাখবেন, আপনি কালকে বাঁচবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। তাই এখনো সময় রয়েছে। রহমতের 8 দিন গিয়েছে, 8ম রোজা শেষ হয়েছে। আমরা যদি 9ম রোজায় থেকে আমরা যদি আরো 2টি রোজা রয়েছে, আমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, তাহলে আমাদের সামনের রোজাগুলো যাতে আমরা সঠিকভাবে পালনের মাধ্যমে যাতে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যারা পূর্ববর্তী এই রোজাগুলো রেখে আল্লাহকে রাজি এবং খুশি করে যারা পৃথিবী থেকে বিদায় নিতে পেরেছে, যারা সফল কাম হয়েছে, আমরাও যাতে তাদের মতো করে সেই ইবাদতগুলো করে আল্লাহর রেজামন্দি হাসিল করে আমরাও যাতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই রমজানে কি কতটা আমরা উশৃঙ্খল হচ্ছে, অনেক সময় সম্পদের মুহে পড়ে, অনেক সময় একে অপরজনের সাথে গালাগাল করছি, একে অপরজনের সাথে আমরা গালমন্দ করছি, বিভিন্ন সম্পদের মুহে পড়ে, টাকা পয়সার মুহে পড়ে আমরা হিংসায় ঈর্ষান্বিত হয়ে আমরা অনেকভাবে আমরা এই রমজানকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই রমজানের মর্মার্থ আমরা বুঝছি না। এই রমজান বলেছে যদি ঝগড়া করার থাকে তাহলে ঝগড়া না করে এই রমজানকে সম্মান করতে হবে। ঝগড়া বিবাদ যদি ফাসাদ যদি করার থাকে তাহলে বন্ধ করে দিতে হবে। এই রোজাকে সম্মান করে এই রমজানকে সম্মানার্থে এখন আমরা অনেক সময় দেখা যায় আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হলে আমাদের মুখের অশ্লীল ভাষা আমাদের চলতে থাকে। কাল কিয়ামতের ময়দানে যে আমাদেরকে এই হিসাবগুলো দিতে হবে এটি কারো জানা নেই। কেউ আমাদের নলেজে কারো মাথায় এটা কখনো থাকে না। আমরা আজে বাজে শব্দ, অশ্লীল শব্দ আমরা ইউজ করি, আমরা একে অপরকে গালি দিই। আমরা দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে আমরা অনেক ধরনের গালামন্দ আমরা করে ফেলি। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে এগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমরা এই রমজানকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যাতে যেভাবে করে রাজি এবং খুশি করা যায় সেভাবে যাতে আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।